আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো গতকালকে আমাদের 99 টাকার যে ফাইনাল মডেল টেস্টটা, তো সেটার অ্যানাউন্সমেন্টের পরে তোমাদের অনেকের সাড়া পাচ্ছি। তো এটার ডিটেইলসটা তোমরা জানতে চাচ্ছ। তো এখানে আমরা শুধুমাত্র যে এক্সাম তোমাদের নিব তা না, এর পাশাপাশি আরো বেশ কিছু তোমাদের জন্য স্পেশাল গিফটও রয়েছে। তো তুমি আসলে এই বিষয়গুলো এই ভিডিওতে জানতে পারবা এবং তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য লাস্ট মোমেন্টে যা যা দরকার সবকিছুই কিন্তু মাত্র 99 টাকার ব্যাচে তুমি পেয়ে যাবা। ঠিক আছে? তো চলো দেখি কি কি পাওয়া যাচ্ছে এখানে। তো আমাদের এক্সাম ব্যাচের ডিটেইলসটা তুমি যদি দেখো, তো এখানে আমরা মোট তোমাদের হচ্ছে সাবজেক্ট ফাইনাল এক্সাম নিব এবং হচ্ছে ফাইনাল মডেল টেস্ট এক্সাম নিব। তো এখানে যে এক্সামগুলো আমরা অনলাইনে নিচ্ছি সেই এক্সামগুলো তুমি কিন্তু অফলাইনে দিতে পারবা। এখন প্রশ্ন আসতে পারে, ভাই অফলাইন আমরা কোথায় এক্সাম দিব? তো আসলে অফলাইনে তোমাদের কোনো এক্সাম সেন্টারে এক্সাম হবে না, তোমাদের আমরা ওএমআর প্রোভাইড করব, যেটা আমি একটু পরে তোমাদের দেখাই দিব। ওই ওএমআরে তুমি বাসায় বসে, আমাদের ওয়েবসাইটে টাইমার থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে, তুমি জাস্ট স্ক্যান করে যদি আপলোড করে দাও দেখবে যে সব কিছু অটোমেটিক চলে আসছে। ঠিক আছে? এর পাশাপাশি আমরা কি রাখছি এখানে, তোমাদের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস এবং ম্যারাথন ক্লাসগুলো থাকতেছে এবং তুমি কিন্তু গুরুত্বপূর্ণ যে শিওর শর্ট ক্লাসগুলো পাচ্ছ। তার পাশাপাশি দেখো আমাদের অনলাইন এক্সাম সেকশনে তুমি কিন্তু গেলেই এক্সামের এই যে ফাইলগুলো পাবা, এক্সাম রুটিন সহ পাবা এবং অফলাইনের এক্সামগুলো যখন তুমি এনরোল করবা দেন তুমি এখানে অফলাইনের যে এক্সামগুলো সেগুলো পাচ্ছ। দেখো আমাদের কিন্তু অলরেডি ওএমআর শিট দেওয়া আছে। তুমি কি করবা, এটা কালার প্রিন্ট করে নিয়ে আসবা, বাসায় বসে কালার প্রিন্ট করে নিয়ে আসবা, দেন তুমি হচ্ছে এক্সামগুলো দিতে পারবা। ঠিক আছে? আর এবং প্রত্যেকদিন 2টা করে এক্সাম হবে। আমাদের যে অনলাইন যে এক্সামটা আছে তুমি সেটা অনলাইনে দিবা এবং অন্য ভিন্ন যে প্রশ্নগুলো নিয়ে আমরা কিন্তু অফলাইনের এক্সামগুলো নিব। অর্থাৎ 2টার প্রশ্ন কিন্তু ভিন্ন থাকবে। তাহলে তুমি একই সাথে একটা বিষয়ের উপরে ডাবল এক্সাম দিতে পারবা এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। তার ফলে কি হচ্ছে, তুমি এক্সাম দিয়ে নিজের প্রিপারেশনটাও যাচাই করতে পারতেছো। তারপরে তুমি এক্সামের প্রশ্নগুলা ব্যাখ্যা সহ পড়ে তোমার রিভিশনটাও কিন্তু সুন্দর মতো হয়ে যাবে। ঠিক আছে? তারপরে দেখো আমরা ক্লাস সেকশনে কি রাখছি। তো ক্লাস সেকশনে তোমাদের জন্য দেখো প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসগুলো আছে, দেখো এখানে ফিজিক্স ক্লাসগুলো আছে, দেন এখানে তোমাদের রসায়ন ক্লাসগুলো আছে, এবার দেখো এখানে গণিত ক্লাসগুলো দেওয়া আছে। তার পাশাপাশি যদি নিচে আসো তো আমাদের যে শিওর শর্ট যে ম্যারাথন ক্লাসগুলো, যেগুলোতে আমরা শেষ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসি গুলো নিয়ে সাজানো হয়েছে সেগুলো তুমি দেখতে পারবা। তো অলরেডি তো প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস দেওয়াই আছে, এর বাইরেও যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলোও রিভিশন দিতে পারবা এই শিওর শর্ট ক্লাসগুলো দিয়ে। তো আমাদের অলরেডি ফিজিক্স ক্লাসটা হয়েছে, এর পরবর্তী ধাপে ধাপে তোমাদের কেমিস্ট্রি ক্লাসটা হবে, ম্যাথ ক্লাসটা হবে, বায়োলজি ক্লাসটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এরপরে দেখো পিডিএফ সেকশনে তুমি যদি যাও, তো পিডিএফ সেকশনে তুমি বাবা দেখো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই মুহূর্তে, সেটা হচ্ছে টপিক অ্যানালাইসিস, ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস। দেখো ফিজিক্স প্রথম পত্র দ্বিতীয় পত্র, এখন লাস্ট মোমেন্টে ভাইয়া তুমি যদি জানো যে আসলে এই টপিক থেকে প্রশ্ন আসে তো তোমার জন্য কিন্তু রিভিশনটা একটা সহজ হবে। তো আমরা এটাই করছি যে বিগত বছরের প্রশ্নগুলো সাল ওয়াইজ সুন্দর মতো সাজাইছি। তো সেখানে কোন টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো সুন্দর মতো অ্যানালাইসিস করে দেওয়া আছে। দেখো ফিজিক্স, এখানে কেমিস্ট্রি, বায়োলজি, এছাড়া বাংলা ইংলিশ যারা দাগাবা তাদেরও টপিক অ্যানালাইসিস এখানে পাবা। এরপরে দেখো ডিসিউ কোশ্চিন ব্যাংকটা, তোমরা হয়তো অনেকেই কোশ্চিন ব্যাংক এখনো কিনো নাই, তো তোমরা কিন্তু এখান থেকে কোশ্চিন ব্যাংকটা দিয়েও এক্সামগুলো দিতে পারবা পড়াশোনা করে। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের অফলাইন এক্সামগুলো আসলে কিভাবে হয় তোমাদের একটু দেখাই। দেখো এখানে আমাদের আগের যে এক্সামগুলো আছে তো সেখানে আমরা এক্সামগুলো নিছিলাম আমাদের যে মেইন ফুল এক্সাম ব্যাচটাতে। দেখো আমাদের ফিজিক্স ফার্স্ট পার্ট একটা পেপার ফাইনাল এক্সাম। তো এখানে তোমার এরকম ইন্টারফেস আসবে, এটা হচ্ছে অফলাইন এক্সামের ক্ষেত্রে। ঠিক আছে? তো তুমি এটা কি করবা, শুরু করার পরে তুমি এই অফলাইন এক্সামগুলো দুইভাবে দিতে পারবে। একটা তুমি কি করবা বলো তো, এখান থেকে তুমি হচ্ছে অনলাইনে প্রশ্ন সিলেক্ট করতে পারবা। আবার দেখো তোমার হচ্ছে তোমাকে যে আমরা ওএমআরটা দিব, ঠিক আছে, তোমাকে যে ওএমআরটা দিব ওই ওএমআরটা তুমি প্রিন্ট দিবা। প্রিন্ট দেওয়ার পরে ওএমআরটা তুমি কি করবে, এখানে স্ক্যান মানে ভরট পূরণ করবা। তারপর দেখো এই যে এক নাম্বারের উত্তর কই, ক নাম্বারটা। তো তুমি কি করবা, ক নাম্বারটা ভরাট পূরণ করবা। এবার দেখো 2 নাম্বারের উত্তরটা কি হবে, খ নাম্বারটা। এভাবে তুমি 2 নাম্বারের খ নাম্বারটা ভরাট করবা। ভরাট করার পরে বাকি এভাবে সবগুলো প্রশ্ন ভরাট করবা। করার পরে এখানে সুন্দর করে ছবি তুলবা। দেখো ছবিটা যেন পর্যাপ্ত আলো নিচে থাকে এবং ওএমআরে যেন কোনো ছায়া না থাকে। তো তোমরা জানো ওএমআরে কি যে কালার ডিটেকশন হয়, যেখানে ছায়া পড়বে সেখানে কিন্তু ডিটেক্ট করে নেয়। তুমি কি করবা, যেন ছায়া না পড়ে অবশ্যই কালার, হ্যাঁ এটা সাদা কালো করবে না, কালার যে প্রিন্টটা ওটা দিবা। দেওয়ার পরে দাগানোর পরে তুমি যে ক্লিক আপলোড টু ফরম্যাট না, তুমি এখানে ছবি তুলতে পারবে অথবা আগে থেকে ছবি তুলে রাখবা, এটা সবচেয়ে ভালো হয়। তোমার কিন্তু এখানে টাইমার উঠবে। দেখো এই যে তুমি যে এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দেখো টাইমার থাকবে। তুমি এই যে 1 ঘন্টার মধ্যে তোমাকে কিন্তু এক্সামগুলো সাবমিট করতে হবে। অনেকে কি করো, বাসায় বসে ওয়েমার বুকগুলো কিনে তুমি ভরাট করতে থাকো, তখন কিন্তু সময়টা অনেক বেশি চলে যায়। ঠিক আছে? আবার তোমার উত্তর সঠিক হচ্ছে কিনা ভুল হচ্ছে এটা তুমি জানতে পারতেছো না। বাট তুমি যখন এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে দেখতেছো যে এই সময়ের মধ্যে আমাকে ভরাট পূরণ করতে হবে, তারপর তোমার টাইম ম্যানেজমেন্টটা তোমার কিন্তু ভালো মতো হচ্ছে। মেইন পরীক্ষায় তোমার কি ওয়েমারে দিতে হবে না এক্সাম, তো ওই ফিল্ডটা তুমি কিন্তু এখন পাচ্ছ। তো তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়েমার এক্সাম দিতে হবে এবং তুমি যখন এই ওয়েমারটা এখানে সাবমিট করবা, করার পরেই তোমার এখানে দেখো সবগুলা অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এটা আসলে আমি তোমাকে দেখাতে পাচ্ছি না কারণ আমার ওয়েমারটা নেই, কিন্তু আমি একটা কমেন্ট বক্সে ভিডিও দিয়ে দিচ্ছি, সেখানে আমি দেখাই দিবা, অলরেডি দেখাই দিছি যে আসলে কিভাবে ওয়েমারে এক্সামগুলো হয়। তুমি ওই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা ওয়েমারে আসলে কিভাবে সাবমিট করা যায়।
তো এখানে সাবমিট করার পরে তোমার কিন্তু অটো ডিটেক্ট হয়ে যাবে তোমার ওএমআর এ কোনটা সঠিক কোনটা ভুল, এবং তখন তুমি এখান থেকে উত্তরগুলোও সিলেক্ট করতে পারবা। এবং সাবমিট, এই যে এখানে সাবমিট বাটন আছে না, তোমার যখন হয়ে যাবে না, তুমি সাবমিট বাটনে ক্লিক করে দিলেই তোমার কিন্তু অটোমেটিক ডিটেক্ট করা হয়ে যাবে। তো এইভাবে তুমি বাসায় বসেও অফলাইন এক্সামগুলো দিতে পারবা। তাহলে একই সাথে তুমি অনলাইনে এক্সাম দিতে পারতেছো, সেটা সিলেক্ট করে করে দেন তুমি কিন্তু অফলাইনে এক্সামগুলো দিতে পারতেছো ওএমআর এ, এবং নির্দিষ্ট সেখানে টাইম থাকবে, তোমার ভুল হলে তোমার নেগেটিভ মার্কিং থাকবে। তো এই যে সুবিধাগুলো তুমি কিন্তু এখানে পাচ্ছ, যেটা তোমাকে লাস্ট মোমেন্টে প্রিপারেশন ঝালাই নিতে অনেক অনেক বেশি হেল্প করবে। তো এটা ফি কিন্তু মাত্র 99 টাকা, বুঝতে পারছো? তো ফিটা লাস্ট মোমেন্টে তোমাদের জন্য এত বেশি হবে না, বাট শেষ মুহূর্তে এক্সাম দেওয়ার ভাই কোনো বিকল্প নাই। যত বেশি এক্সাম দিবা তোমার প্রিপারেশনটা তত বেশি ভালো হবে, ঠিক আছে? তো নেগেটিভ মার্কিং এবং টাইম ম্যানেজমেন্ট কমাতে হলে তোমার কিন্তু এক্সাম দেওয়া দরকার। আর যেহেতু ওএমআরেও তুমি এক্সাম দিতে পারবা, তো মেইন পরীক্ষার যেহেতু ওএমআর পূরণ করতে হয়, ওই যে সময়টা কেমন লাগে ওইটাও তুমি আগে থেকে প্র্যাকটিস করতে পারবা। তো সব মিলে লাস্ট মোমেন্টে তোমার জন্য কিন্তু এক্সাম বেসটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। তো রুটিনটা যদি একটু দেখাই আমাদের, দেখো রুটিনটা তুমি যদি দেখো, রুটিনটা তোমাকে দেখাই, রুটিনটা, হ্যাঁ, তো আমাদের এক্সাম বেসের রুটিনটা তুমি কিন্তু পেয়ে যাবা। আমি তোমাদের রুটিনটা দেখাই, আমাদের এক্সাম ব্যাচ শুরু হবে কিন্তু আগামীকাল থেকে। আর এক্সাম ব্যাচে তুমি এখন ভর্তি হলেই এই জিনিসগুলো পেয়ে যাবা, ক্লাসগুলো তুমি অলরেডি কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে ফুল এক্সাম ব্যাচ। যদি কেউ ফুল এক্সাম ব্যাচে ভর্তি চাও সেক্ষেত্রে অধ্যায়ভিত্তিক এক্সামগুলো পাবা। তো এখানে বিস্তারিত ক্লিক করলে তুমি কিন্তু দেখবা যে এখানে ডাউনলোড রুটিনে তুমি হচ্ছে আমাদের রুটিনটা পেয়ে যাবা, ঠিক আছে? তো আমরা রুটিনটা যদি দেখি, দেখো এখানে হচ্ছে আমাদের এক্সামগুলোর টাইম হচ্ছে রাত 9টা থেকে, ঠিক আছে? যে ডেট দেওয়া আছে না, এই ডেটে রাত 9টা থেকে পরদিন সন্ধ্যা 7টা পর্যন্ত। আর অফলাইন এক্সামগুলো আমরা সাথে সাথে দিয়ে দিব, যেন দুইটা এক্সামে তুমি পাশাপাশি দিতে পারো, ঠিক আছে? তো এই এক্সামগুলো তুমি কিন্তু অনলাইনে দেখতে পারবা, এবং মেরিট লিস্ট তোমার দেওয়া হবে, তুমি কততম এটা তুমি কিন্তু দেখতে পারবা। দেখো এখানে আমাদের হচ্ছে সাবজেক্ট ফাইনাল এক্সামগুলো আছে, দেন আমরা মডেল টেস্টগুলো তোমাদের নিব, ঠিক আছে? তো এইভাবে মূলত আমাদের এক্সামগুলো হবে, তুমি ওয়েবসাইটে এক্সামগুলো সুন্দর মতো গুছিয়ে দিতে পারবা। এবং প্রবলেম ডিসকাশনের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ সাপোর্ট থাকবে, সেখানে তুমি কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারো যদি এক্সাম দিতে কোনো প্রবলেম হয় বা তোমার কোনো অসুবিধা থাকে, ঠিক আছে? তো এই ছিল মূলত বিষয়। তো যারা এক্সামের সাথে ভর্তি হবা তারা আমাদের দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার শো করতেছে স্ক্রিনে, ওইটাতে যোগাযোগ করতে পারো, অথবা কমেন্ট বক্সে আমি ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখানে থেকেও তুমি ভর্তি হয়ে যেতে পারবা। অবশ্যই ভর্তিতে ক্লিক করলে তোমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, তো হোয়াটসঅ্যাপ থেকে আমরা পেমেন্ট মেথডটা তোমাদের দিয়ে দিব, দেন তুমি ওই মেথডে টাকা পাঠাই আমাদের নক দিবা, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় আমাদের 99 টাকার এক্সাম বেসের। তো যারা ভর্তি হবা তাদের জন্য শুভকামনা, কারণ লাস্ট মোমেন্টে ভাই এক্সাম দেওয়ার কোনো বিকল্প নেই। আবার বলতেছি, এই সময় যত বেশি প্র্যাকটিস করবা তোমার জন্য তত বেশি ভালো। চান্স পাওয়ার নিজের পছন্দের একটা সাবজেক্টে পড়ার কিন্তু ফিলিংসটা আলাদা, ঠিক আছে? তুমি যেই ক্যাম্পাসে যেই সাবজেক্টে পড়তে যাচ্ছ, এটা যদি করতে চাও তোমাকে অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে হবে। আর ভালো রেজাল্ট করতে হলে তোমাকে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ওকে, যারা এক্সাম এসে ভর্তি হবা দ্রুত যোগাযোগ করো, অথবা কমেন্ট করতে পারো, আমি সেখানে তোমাদের অবশ্যই মেসেজ করবো। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।